আমি বললাম, ভাইয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ভাইয়া বলল, কি বেশি হয়ে যাচ্ছে লিজা, শুনে তো একটু। আমি যা সত্য তাই তো বললাম। ভাইয়ের মুখে এই কথা শুনে আমি রাগে ভাইয়াকে কিল ঘুষি মারতে শুরু করলাম। ভাই আমার এই পাগলামি দেখে বলল, আরে বোকা, আমি তো মজা করলাম। আমি কি সত্যি সত্যি তোমাকে বলেছি নাকি? লিজা, সত্যিই তুমি অনেক ভালো মেয়ে আর খুব সুন্দর কিউট একটা মেয়ে। তারপর আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, ভাইয়া তুমিও অনেক ভালো। তারপর আমি বললাম, ভাইয়া আমার জন্য আজকে আইসক্রিম আনবে, না আনলে কিন্তু তোমাকে মাইর দিমু। আমি বললাম, আচ্ছা লিজা, তোমার হুকুম ধার্য করা হলো। এই বলে ভাইয়া দোকানে চলে গেল। তারপর দোকান থেকে আসার সময় ভাইয়া আমার জন্য আইসক্রিম ও অন্যান্য সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসলো। আমি তো ভাইয়ার থেকে জিনিস পেয়ে খুশিতে নাচতে শুরু করলাম। এইভাবে আমার ছোটবেলার দিনগুলি চলতে লাগলো। যখন আমার আনুমানিক 12 কি 13 বছর হবে, তখন একদিন ভাইয়া আমাকে 500 টাকার একটি নোট দেখিয়ে বলল, লিজা, তুমি যদি আমার একটি কথা রাখো তাহলে এই 500 টাকা আমি তোমাকে দিয়ে দিব। আমি বললাম, ভাইয়া তোমার সব কথাই তো আমি শুনি, তারপরেও বলো কি কথা শুনলে তুমি আমাকে 500 টাকা দিয়ে দিবা? ভাইয়া তখন বলল, কথাটা এখানে বলা যাবে না, চলো আমরা ওই দিকে চলে যাই। আমি বললাম, ঠিক আছে ভাইয়া, চলো ওই দিকে। তারপর ভাইয়া আর আমি ওই দিকের একটা ঘরের পিছনে চলে গেলাম। চলে যাওয়ার পর ভাইয়া আমার কানে ফিসফিস করে বলল, লিজা, ওই যে গুদাম ঘরটা দেখা যাচ্ছে, ওই গুদাম ঘরে তুমি আমার সাথে যাবে এবং সেখানে আমরা কিছুক্ষণ সময় একটি কাজ করব। যদি তুমি আমার সাথে কাজটি করতে পারো তাহলে এর বিনিময়ে তোমাকে আমি 500 টাকা দিয়ে দিব। আমি বললাম, ভাইয়া কি কাজ? ভাইয়া বলল, সেখানে গেলেই তুমি কাজটি বুঝতে পারবে, তবে কাজটি খুব কঠিন নয়, খুব সহজ। আমি বললাম, ভাইয়া যদি কাজটি সহজ হয় তাহলে আমি করতে রাজি আছি। এদিকে আমাদের বাড়িতে খুব একটা মানুষ নেই, আমাদের বাড়িটা সবসময় নীরবে থাকত, আর তাছাড়া সন্ধেবেলা আমাদের বাড়ি একেবারে নীরব থাকত। তারপর ভাইয়া আমাকে বলল, কি লিজা, আমার কথায় তুমি রাজি আছো তো? ভাইয়া, তোমার কথায় কি আমি রাজি না হয়ে পারি? তবে ভাইয়া, সেখানে আমরা কি কাজ করব? তখন ভাইয়া বলল, আরে লিজা, ভয়ের কিছু নেই, সেখানে গেলেই তো বুঝতে পারবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর সন্ধ্যাবেলায় আমি ঘরে পড়তে বসলাম। হঠাৎ দেখি ভাইয়া জানালার পাশ দিয়ে আমাকে ইশারা দিচ্ছে। আমি ভাইয়ার ইশারা পেয়ে ভাইয়ার কাছে চলে আসলাম। ভাইয়া আমাকে নিয়ে সোজা গুদাম ঘরে চলে গেল। গুদাম ঘরে আমি এসে পুরো অবাক হয়ে গেলাম। আমি সেখানে এসে দেখি গুদাম ঘরের ভিতরে চারদিকে ফুল দিয়ে সাজানো।